তো ভিউয়ার্স এখন যে মডেলটা দেখতেছেন আমরা এই মডেলটা প্র্যাকটিস করব। আমরা এই যে এক্সারসাইজ সলিডওয়ার্কের আজকে এই যে 5 নাম্বার এবং এই 4 নাম্বার খুবই সিম্পল একটা ড্রয়িং। তো শুধু এখানে দুইটা ডায়ামিটার মেনটেন করা হয়েছে আর লেংথ 40 মিলি 30 মিলি লেংথ আর হচ্ছে আপনার 20 মিলি 20 মিলি আর 30 মিলি লেংথ। এটা খুবই সিম্পল। তারপর আমি এটা দেখাই দিতে আসি। তো আমাদের মেন এক্সারসাইজ হলো আজকে 5 নাম্বার। তো এখানে সব ডাইমেনশন দেওয়া আছে। তো আমরা প্রথমে এইটারে বানাই, ঠিক আছে, 40/20। তো আমরা এটারে ডিলিট করে দিই, এখান থেকে ক্লোজ করে দিই। এরপর এখান থেকে আমরা নতুন একটা পেজ ওপেন করলাম। এরপরে প্রথমে আমরা 4 নাম্বারটা দেখাইতে আসি, যেটা খুবই যে দুইটা সার্কেল মেনটেন করা ওইটারে, ঠিক আছে। তো আমরা এখান থেকে এটা 20 মিলি ডায়ামিটার আছে অলরেডি। তো এটারে আমরা যদি আইসোমেট্রিক ভিউ দেই, এখান থেকে সলিড, এটার লেংথ 20 মিলি 30 মিলি দিলাম, ঠিক আছে। এরপর আবার এটার উপরে আর একটা সার্কেল নিব, এই যে সেন্টার পয়েন্টে। এটা নিচের দিকে গেছে, তো এটারে আমরা 30 মিলি উপরে নিয়ে আসি, ঠিক আছে। এই যে এখানে মুভ আছে, এখানে এসে 30 মিলি উপরে দিলাম। এরপরে ওকে এটা উপরে নিয়ে আসলাম, ঠিক আছে। এরপর এটার উপরে ডাবল ক্লিক, এটারে আমরা দিব 20 মিলি রেডিয়াস 40 মিলি ডায়ামিটার। এরপরে সলিড এক্সট্রুড, এটা সম্ভবত 30 মিলি আছে আর 30 মিলি আছে, ওকে। তারপরে আমরা অ্যাড করে দিলাম। তো এই যে খুবই সিম্পল, এই যে এইটা যেটা দেখতে আছেন এই যে 40/20 60 মিলি 30 মিলি এটার লেংথ। তো এই যে আমাদের যে সিম্পল যে ড্রয়িংটা ছিল এটা খুবই সহজ একটা ড্রয়িং। তো এই জন্য আপনাদের দেখাই নিলাম। জাস্ট এইভাবে আপনারা সার্কেল যদি হয় এইভাবে ড্র করবেন। এটারে আমরা ডিলিট করে দিলাম। তো দেওয়ার পরে আমরা এখন এই যে 5 নাম্বার যে এক্সারসাইজ এটারে আমরা এখন দেখব কিভাবে এটা আমরা বানাই। তো এই যে দেখেন এটা আমাদের এই যে এখানে সার্কেল পয়েন্ট আছে, ঠিক আছে। এটা আপনার 10 মিলি রেডিয়াসের সার্কেলের এই সেন্টার, এখানে এই সেন্টার থেকে এই যে লাস্ট এই পর্যন্ত এখানে এটার 130 মিলি। তো প্রথমে আমরা একটা সার্কেল নিব 10 মিলি রেডিয়াসের। তো আমরা এটারে 0-তে প্রেস করলাম। এই যে 10 মিলি রেডিয়াসে একটা সার্কেল আমাদের অলরেডি হয়েছে, ঠিক আছে। এরপরে সিঙ্গেল লাইন, এই যে এটা সেন্টার থেকে এদিকে 130 মিলি হইব। তো আমরা এটার উপরে ডাবল ক্লিক করার পর এই যে এখানে লেংথ লেখা আছে 130, এটার 130 করে দিলাম, ঠিক আছে। এরপরে এই যে এই সার্কেলটার বাহিরের একটা আপনার হইব, এই যে দেখেন এই যে রেডিয়াস 20 মিলি রেডিয়াস, এই যে এদিকে যে রেডিয়াসটা সেটা 20 মিলির। আমরা এদিকে আরেকটা সার্কেল নিই 20 মিলি রেডিয়াসের। যে এটার উপরে ডাবল ক্লিক করার পরে এই যে এখানে আমরা যদি 20 লিখে এন্টার দিই তাহলে আমাদের 20 হয়ে গেছে, ঠিক আছে। তো আমরা এইটারে দুই দিকে অফসেট করতে পারি, অথবা আমরা সিঙ্গেল লাইন নিয়ে এই যে দিক থেকে এদিকে আমরা এই যে এইটা সমান একটা লাইন দিতে পারি, ঠিক আছে। অথবা আপনি যদি চান এইটারে অফসেট করবেন, মুভ করবেন, এটা আপনার খুশি। আপনি এখান থেকে মুভ করতে পারেন, অফসেট করতে পারেন, সবই আপনার ইচ্ছা। তো আমরা এটারে অফসেট করে দিই, ঠিক আছে। এটারে আমরা মাইনাস, কিন্তু এটা অফসেট করেছে দেখেন এই যে আমি একটা ম্যানুয়াল নিয়েছি আর এটারে আমরা অফসেট করে দিছি, সেম একই জিনিস যেভাবে আপনি নেন। পরে এটারে আমরা এখান থেকে ক্লোজ করে দিলাম। তো এই যে আমাদের পুরো যে লেংথ আছে, লেংথ আমরা পেয়ে গেছি এই যে এই সার্কেল সেন্টার থেকে। আর এটা আমাদের সার্কেলের যে রেডিয়াস, সেই রেডিয়াস অংশ, এটা আমাদের ডাইমেনশনে নাই। তো আমরা এখন এই যে ভিতরের এই অংশগুলো কেটে দিলাম, ঠিক আছে। তো কেটে দেওয়ার পরে এখানে আর একটা পকেট হয়েছে, এই যে পকেট, এই পকেটটা হয়েছে আপনার এই সেন্টার থেকে এই সেন্টার এটা দূরত্ব হয়েছে 40 মিলি। তো আমরা এই যে এইটারে 40 মিলি এদিকে আমরা কপি করে দিই, ঠিক আছে। আমরা এখান থেকে যে কপি অন করছি 1 কপি, এরপর এখানে যদি আমরা 40 দিই দেখেন এদিকে চলে এসে, ঠিক আছে।
একটা কপি হইয়া। তো এটারে আমরা এখন 10 মিলি এদিকে, এটারে 10 মিলি এদিকে, এই যে এই সেন্টার লাইন এটারে আমরা অফসেট করতে পারি, অথবা আপনি ম্যানুয়াল নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো এদিকে আমরা 10 মিলি যে একটা দিলাম, আবার যদি এদিকে দিই, এই যে দেখেন দুই দিকে কিন্তু চলে আসছে, ঠিক আছে। আমরা জাস্ট আপনার ইচ্ছা, আপনি যেভাবে এটা দিয়ে আপনার ভালো লাগে। তারপরে আমরা এই যে ভিতরের এই অংশটা কেটে আমরা এই যে পকেট বানাই নিলাম, ঠিক আছে। আমরা চাইলে এই যে এইগুলা ডিলিট করে দিতে পারি, এগুলো আমাদের কাজ এখন এখানে আপাতত হয়ে গেছে, তো ডিলিট করে দিলাম, ঠিক আছে। এরপরে এইগুলারে আমরা কম্পোজিটিভ করে নিলাম দোনোটারে। নেওয়ার পরে আমরা এইটারে সিলেক্ট করলাম, এরপরে এখান থেকে এক্সট্রুড, ঠিক আছে, সলিড এক্সট্রুড দিলাম। এরপরে এটারে আমরা -10 মিলি হইব এটা থিকনেস, কারণ 10 মিলি হইবে যে এখান দেখেন, আমি আপনার দেখাই, এই যে দেখেন 10 মিলি, ঠিক, এটা 10 মিলি থিকনেস হইবে আমাদের। যে এই যে এখানে যে ম্যাটেরিয়াল দেখতেছেন 10 মিলি, এইগুলো 10 মিলি 10 মিলি, এই যে দেখেন 10 মিলি 10 মিলি, ঠিক আছে। তো আর এই যে পকেট যেটা আছে এইটার আমরা কাট করে দিই এখান থেকে। এটা আপনি এখান থেকে কাট করতে পারেন, অথবা এখান থেকে এক্সট্রুড করে, এই যে দেখেন আমি এখানে এক্সট্রুড করছি, ঠিক আছে। তো এটারে আমরা যদি এদিকে ইকুয়াল দিই, নিচে এদিকে সমান হয়েছে, দেখেন দুই দিকে এক্সট্রুড হয়েছে। এরপর এখান থেকে যদি সাবট্রাক্ট দিই, এলে কিন্তু কেটে যায়, অথবা এই যে এখান থেকেও কাটা যায়। এটা হচ্ছে আপনার ইচ্ছা, আপনি যেভাবে কাটেন না কেন, ঠিক আছে। তো আমরা কি করব, এখান থেকে যেটা সিঙ্গেল লাইন নিছি, এই যে এদিক থেকে আমরা এদিকে এটারে 40 মিলি উপরে নিব, এটা ঠিক আছে। এটার উপর ক্লিক করার পর এটারে আমরা 40 মিলি করে দিলাম, এরপরে ওকে। এই যে দেখেন এটা 40 মিলি, এই জন্য যেন এই যে আমাদের এই যে এই পোর্শনটা যেটা হয়েছে, এটা আপনার এই যে বটম থেকে এটা যে সেন্টার, এই সেন্টার হয়েছে 40 মিলি, আর ভিতরে যে ডায়ামিটার এটা হইব 30 মিলি, আর বাইরেটা হইব 50 মিলি। তো 40 মিলি হইলে যেহেতু 50 মিলি বাইরে, এটারে আমরা 50 মিলি দিকে দেখি অফসেট হয় কিনা। 50 মিলি, 50 মিলি অফসেট হয় না, তো এটারে আমরা এখান থেকে কপি অন করে -50 দিলাম, ঠিক আছে। এই যে এদিকে দেখেন এদিকে এসে পড়ছে, আমরা এটারে কপি কেটে নিলাম, যেহেতু অফসেট হয় না। মাঝে মাঝে এরকম হয়, আপনার ডিরেকশন যদি ঠিক না হয় তাহলে অফসেট হয়। তো আমরা এই যে এখানে সেন্টার লাইন মিড পয়েন্ট পাওয়ার জন্য এই লাইনটা নিলাম, ঠিক আছে। এরপরে ওয়াই ডিরেকশন অন করে নিলাম, এরপরে এখান থেকে এসে এই যে এই মিড পয়েন্টে এখানে এটা সিলেক্ট করলাম, ঠিক আছে। আমরা এখানে একটা সার্কেল দিলাম, আর এটা ডায়ামিটার দিব আমরা কত, 25 মিলি, 50 মিলি ডায়ামিটার, 25 মিলি রেডিয়াস। তো বাস, এখন আমাদের এইটা ডিলিট করে দিল, সমস্যা নেই, সরি। আমরা এখন এই যে এই লাইন এটা ডিলিট করে দিলে আমাদের সমস্যা নেই, কারণ আমরা সেন্টার লাইন পেয়ে গেছি। তো আরেকটা নিম, এটার ভিতরে 30 মিলি এই আপনার ইনার সার্কেল যেটা ছিল, এটারে আমরা 15 মিলি রেডিয়াস করলে 30 মিলি ডায়ামিটার, বাস ওকে। এরপরে আমরা এখান থেকে এডিটে যাওয়ার পরে এই যে ভিতরের এই অংশটা কেটে নিলাম, এরপরে এই যে কম্পোজিটিভে যাইয়া এই অংশটুকু কম্পোজিটিভ করে নিলাম, ঠিক আছে। এরপরে আমরা এর আগে একটা এখানে এই যে আর্ক প্লেন আছে, আমরা এই যে সেন্টারে একটা আর্ক প্লেন বসাই নিলাম, কারণ এটারে আমরা ওদিকে মিরর করে দিব। তো সেই জন্য এরপরে আমরা এটারে যদি সিলেক্ট করি সলিড, এখান থেকে এটারে এক্সট্রুড করে দিই, ঠিক আছে। এটাও আপনার 10 মিলি, এটারে আমরা 10 মিলি করে দিলাম। আর এটারে আমরা এখান থেকে যদি অ্যাক্টিভ করে দিই, এরপরে এই সার্কেল এটারে আমরা এখান থেকে কাট করে দিতে পারি, অথবা এক্সট্রুড করেন, যা করেন আপনার ইচ্ছা, ঠিক আছে। এদিকে থেকে সহজ তাড়াতাড়ি এলো, সেই জন্য আমি এদিক থেকে করে দিলাম। এরপরে এটারে আমরা দিকে মিরর করে দিই, ঠিক আছে। যেদিকে মিরর করে দিছি, ওকে। তো এরপরে আমরা এখান থেকে সলিড এরপরে অ্যাড করে নিলাম। তো এরপরে আমরা যদি এখান থেকে লাইন ফ্রেম দেওয়ার পর আমাদের এক্সট্রা যে লাইনগুলো ছিল সেগুলো ডিলিট হয়ে গেল। এরপরে আমরা এই আর্ক প্লেন এটারে ডিলিট করে দিলাম। এই যে দেখেন আমাদের কিন্তু মডেল কমপ্লিট, ঠিক আছে। এরপরে আমরা এখান থেকে যে কোনো একটা কালার চেঞ্জ করে দিলাম। এই যে দেখেন আমাদের মডেল কমপ্লিট। আর এই যে দেখেন এখানে আমাদের যে এক্সারসাইজ 5 নম্বর ছিল
সেখানে। তো খুব সহজে কিন্তু আমরা মডেলটি বানাই দিলাম অটোডেস্ক পাওয়ারশেপে। তো আপনারা চাইলে এই ভিডিওগুলো ফেসবুক পেজেও পেয়ে যাবেন, ফেসবুক থেকে আপনারা এই ভিডিওগুলি দেখতে পারবেন। আশা করি আমার যদি চ্যানেলে দেখেন না ইউটিউবে দেখেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে পেজটি ফলো করে রাখবেন আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন, যাতে এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে সর্বপ্রথম আপনার মোবাইলে নোটিফিকেশন পেয়ে যান। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।